আমাকে ভক্তের পালা, শিষ্যের পালা বাবা গজালী শাহ রহমতুল্লাহ আলাই দরবারে দিয়েছেন। আজকে গুরু হইলেন আমার শ্রদ্ধেয় ভাজন জনাব রজ্জব দেওয়ান। আমি ভাববো যে রজ্জব দেওয়ানই গুরু নয়, আজকে গুরু বাবা গজালী শাহ, আজকে গুরু আপনারা সবাই আমার গুরু। আমি আমার পালা থেকে ছোট্ট করে একটা গান আমি রাখবো, এরপরে দেখি দয়ালে কোন দিকে নেয়, মালিক সহায় থাকে। আমার অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, আমার অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায় আমার গজালী শাহ, অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আমি আজব কথা শুই না। এই বাবা, এই ভাইজান, ও এই বাদাম, ও এই বাদাম ভাই, এলোমেলো লাগে তো, চাইলে এই এত মানুষের একটা আকর্ষণ, একজন যদি খালি নড়াচড়া করে ভাবের বিপর্যয় ঘটে। অনুরোধ থাকবে যারা আছেন আপনারা বিক্রি করেন তো একটু বসে বসে একটু, কারণ মেলা কিন্তু ওই পাশে মেলা, এখানে কিন্তু গানের হাট, এখানে কোনো বিক্রির হাট না। তারপরে যেহেতু আছেন একটু সমঝোতা বজায় রাখবেন। আমি আজব কথা শুই নাই আইলাম, আজব কথা, আজব কথা শুই নাই আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। গুরু গো শুনি ভ্রমণ কইরা লক্ষ ঝুনি, তারপরে মানব জন্ম পায় আমার গুরু গো, তারপরে মানব জন্ম পায় আমার দয়াল গো, তারপরে মানব জন্ম পায়। ও গুরুজি আমি ভ্রমণ কইরা লক্ষ ঝুনি, শাস্ত্র বেদে কত শুনি, তারপরে মানব জন্ম পায় আমার গুরু গো, তারপরে মানব জন্ম পায়। ওরে কোন ঝিনিতে কত কাল ছিল আমার কেমন হাল, কোনঝনিতে কত হাল ছিল আমার কেমন হাল, কোন ঝনিতে কেমন হাল ছিল আমার কত কাল, বেশভূষণ কেমন ছিল গায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমি আজব কথা শুই নাই আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আজব খেলা দেখাইলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। দয়াল গো
আমার মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী, কোন নারী থাকে কোন জায়গায়? দয়াল গো এই নারী দেহের কোন জায়গায় আমার গুরু গো, এই নারী দেহের কোন জায়গায়? আমার গজালি সাগর, আমার এই মাইটা দেহ রসের হাড়ি, এই দেহে ৭২,০০০ নারী, বলো এই নারী দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায় আমার গুরু গো, এই নারী দেহের কোন জায়গায়? দয়াল থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? জিজ্ঞাস করি শনিবার আশায় আমার দয়াল গো, অসাধনে দিন বইয়া যায়। আজব কথা শুই নাই আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আজব খেলা দেখে এলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধারণ দিন বয়া যায় আমার গুরু গো, অসাধারণ দিন বয়া যায়। দয়াল রে দয়াল, এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, ওরে কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল গো, কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল গো, কোন বায়ু কোন সাধনায়? দয়াল রে এই দেহে ৪৯ বায়ু, ওরে কোন বায়ুতে পরম আয়ু, আহা ওরে কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল গো, কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো, কোন বায়ু কোন সাধনায়? ওরে কোন বায়ু উল্টা কলে সাধক তার সাধনার বলে, কোন বায়ু উল্টা কলে সাধক তার সাধনার বলে, মণিচন্দ্র উপরে উঠায় আমার গুরু গো, অসাধন দিন বইয়া যায়। আমি আজব কথা শুই নাই আইলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, অসাধারণ দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধারণ দিন বয়া যায়। গজালি সাগর, বাবা এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরা বাঁচে, আরে বাবা বাবা এই মরা দেহের কোন জায়গায়? দয়াল গুরু গো এই বড় দেহের কোন জায়গায়? দয়াল গুরু গো এই বড় দেহের কোন জায়গায়? দয়াল রে ওরে এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরাই বাঁচে, এই মরা দেহের কোন জায়গায় আমার দয়াল গো? এই বড় দেহের কোন জায়গায় আমার গুরু গো, এই বড় দেহের কোন জায়গায়? ওরে মাতাল রাজ্যকে কই রঙ্গ সেদিন গিয়াছে অবহেলে, রাজ্যকে কই অবহেলায় দিন কাটাইলাম সন্ধ্যা বেলায়, সত্য রইল পারেরই আশায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আমি আজব কথা শুই নাই আইলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, অসাধারণ দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধারণ দিন বয়া যায়। আমি আজব কথা শুই নাই আইলাম নদীর কিনারে আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আমি আজব কথা শুই নাই আইলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, অসাধারণ দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধারণ দিন বয়া যায়। আজকে সভা করে আছেন যারা ভদ্র শ্রোতাগণ, প্রত্যেকের কদমে আমার রইল নিবেদন। পালা দিলেন অতি চমৎকার, গুরু এবং শিষ্যের পালা আমি করলাম বিবরণ।
শিষ্যের পালায় একটি গান আমি গাইয়াছি এখন। কিছু কথা জানবার আসে আমার গুরুজির কাছে, একটি গান নিবেদন রইল বলি সবার মাঝে। আজকের কমিটিতে আছেন যারা, ধন্যবাদের পাশাপাশি আমি সালামও জানাই। এই গজালিশার ভক্ত যারা, আমি সালাম দিয়া যাই। গুরুর গুরুত্ব আছে না? গুরুর আমি না হয় দিতে পারলাম না, আমি না হয় দিতে পারি না। আল্লাহর আদম তো আল্লাহকেই মানে না। ওই যে আগের গানের আগে বলে গেছি, আল্লাহর আদম আল্লাহকেই সঠিকভাবে মূল্যায়ন করে না। আবার একটা কথা আপনার কাছে একটু এক্সট্রা, বাবা পিছনের লোক আছে, বারবার যদি ওইখান থেকে অনেকে লাইট ইশারা মারে, একটু অনুরোধ। ওনারা কিন্তু লং টাইম বসে গান শোনার লোক। আচ্ছা, যেহেতু পালাটা গুরু এবং শিষ্য, আমার মনে হয় আমার কথাটা একটু কম কইলেই ভালো। এর চেয়ে বেশি গুরু কথা বলবে, শিক্ষণীয় আলোচনা উনি বেশি বললে ভালো লাগবে, আমরা শিখতেও পারবো। আমি শুধু একটু জ্বালামো আর কি, বেশি জ্বালামো, মানে জ্বালায়া যা বের করা যায়, কি কন পাইলে তো আমারই লাভ। আমার মনে হয় আমার এত বেশি আর কথা বলার দরকার যা জিগাইছি, আমার দয়াল আমাকে এগুলো দিলে আমার মোটামুটি ভালো একটা ভাণ্ড পূরণ হয়ে যাবে। একটা কথা আমার একটু আলাদাভাবে থাকবে। আচ্ছা, যারা নবীকে নূর মানে না, নবীকে নূর মানে না, তারা তো গুরুও মনে হয় খুব একটা মানে না, মনে হয় আর কি। কিছু লোক আছে সব জায়গায় ওই হহ করে। মাহফিলে তো আমিও যাই, আমার দোস্ত আমারে খুব মাঝে মাঝেই একটু ইসলামিক জ্ঞান দেয়। তুমি গান করো, ঠিক আছে, গান বিনোদনের জন্য, বন্ধু গানের মধ্যে গিয়ে বেশি একটা এত কিছু করো না। বললাম কেন দোস্ত, গান কি হচ্ছে? কয় তুমি গান গাইবে, বিচ্ছেদ গান বেশি গাইবা, বিচ্ছেদ গান গাইলে তোমার ভালো লাগে, অন্য গান গাইও না। অন্য আর কি গান? বলে তুমি আল্লাহ রাসুল নিয়ে কোনো কথা কইও না। বলে বাউল গানটা তো আল্লাহ রাসুল মুখী গান। কয় না, বাউল গান আল্লাহ রাসুল মুখী গান, এটা হারাম। যে আমাকে হারাম বলছে, আমার বহু গানের সে শ্রোতা হয়ে গান শুনে, সেও জানে যে এটা হারাম, কিন্তু সে গান শুনে। এমন অনেক লোক আছে নবী মাটির, আবার গানও শুনে, মাহফিলেও যায়। আমিও তো মাহফিলে যাই, যে মাহফিলে নবীকে অপমান করা হয় এটাতেও যাই, যেটাতে নবীকে সম্মান সর্বোচ্চ দেওয়া হয় ওইখানেও যাই। কেন যাই? আমি বুঝি, বিচার, আমি নিজেকে নিজে বোঝার জন্য যে কোনটা সঠিক। আমরা যারা শ্রোতা আছি, আজ পর্যন্ত আমরা সঠিকটা পাইতেছি? আমাদেরকে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলতেছে, ঠিক না? ঠিক। আপনি একটু আলাদাভাবে বলবেন। কোন একজন সাধক বলেছেন, গুরুকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়। গুরুকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয়। তাহলে গুরু আপনি কি? আপনি কে? আপনার পরিচয় কি? আপনি রজ্জব দেওয়ান, পাঞ্জাবি আপনারটা যেই মাপের, আমারটাও একই মাপের। আপনার দেহে যা আমার দেহ তা, আপনার অঙ্গে যা আমার অঙ্গেও তা। আলাদা করে কিছু আছে? কিন্তু আলাদা করে কিছু একটা আছে, যার জন্য আপনি গুরু হয়েছেন, আমি শিষ্য হয়েছি। যার জন্য গজালি শাহ অলির খাতায় নাম লিখেছেন, আমি এখনো গোলামির খাতাটা পরিপূর্ণ করতে পারি না। এই
গুরুর গুরুত্বটা কি, গুরুর যেটা দিলে মানুষ গুরু হিসেবে দাবি করে, এটা কি, এটা আপনার কাছে আমার একটা জানার আগ্রহ রইল। আমি আজব কথা শুনাই আইলাম নদীর কিনারায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। আজব কথা শুনে আইলাম, আজব কথা, আজব কথা শুনাই আইলাম নদীর কিনারায়, আমার গুরু গো গজালি শাহ বাবা অসাধনে দিন বইয়া যায়। আচ্ছা, রহমতুল্লাহ আলাই ওনার নামে সারাত তার নামেই গান হবে, পালাটাও ঠিক থাকবে, একটা করে ভক্তিমূলক গানও থাকবে। পুরনো দিনের একটি গান করি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার ঢোলটা মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, মুর্শিদ একই আমার ভাঙা ঘর তার উপরে লহরে চোখ, কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া গজালি শাহ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি গো, একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি গো, কই ও মুর্শিদের ঠাই এই তরির ভরসা না, এই তরি ভরসা
পাগলার ভরসা নাই, লাহোর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, মুর্শিদ ও দয়াল, সবার আছে জায়গা জমি, ধন দৌলতের নাই কমি, আমার শুধু গজালি তুমি গো। সবার আছে জায়গা জমি, ধন দৌলত, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। কর্তাপক্ষ থেকে আজকের পালা দিলেন গুরু এবং শিষ্য। জয়ের পাগলা তাকে দেওয়া হয়েছে শিষ্যের পালা, আমাকে দেওয়া হয়েছে গুরুর পালা। আসলে আমি এখনো ভালো করে শিষ্য হতে পারিনি বাবা, তারপরেও গুরু পালা দিয়েছে। গুরু আসলে আজকে গজালিশা বাবা এবং আপনারা। আমি আপনাদের মনের কথা, হৃদয়ের কথাগুলি একটু বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমার উপর রহমত বর্ষিত করে। আমার গজালিশার প্রেমের বাতাস, গজালিশার আমার উমর চাঁদের প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। মনরে ওটার মুখ দেখিলে দুঃখ থাকে না, ওরে মন রোগ শোক থাকে না গায়, ওটার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন খাজা বাবা, আরে এমন একজন মাইজ ভান্ডারী, ও নয় এমন একজন শফি বাবা, ও নয় এমন একজন মঈন বাবা, ও নয় এমন একজন সাইফুদ্দিন, ও নয় এমন একজন ওমর চাঁদ, ও নয় এমন একজন গজালি শাহ, ও নয় এমন একজন শাহালি বাবা, আরে মনে এমন একজন শালাল শাহ, ও মনে এমন একজন আল্লাহ বাজান, ও মনে এমন একজন রজ্জব চাঁদ, ও মনে এমন একজন এসাক চাঁদে পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন সক্রিয়া দাও, জীবন যৌবন জীবন যৌবন সক্রিয়া দাও চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি না, আস্তে একটা গান করেছেন আমার মোহাম্মদ আলী ভাই, তিনি আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছে, ভাইজানের প্রতি সালাম রাখি। ভাইজান
যে গানটা গাইছেন একটু মায়াও করলেন না আমারে। আচ্ছা আজব লীলা দেখাইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন হয়ে যায়। শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পায়। কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, আমার বেশভূষা কেমন ছিল গায়। মাইটা দেহে রসের হাঁড়ি, ৭২,০০০ নারী। কোন নারী থাকে কোন জায়গায়, থাকি এই দেহ ঘরে, কোন নারী কি আহার করে, গুরু জিজ্ঞাস করি শনিবার আশায়। এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ু পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে, সাধক সাধনার বলে মণিচন্দ্র উপর উঠায়। বাবা এই দেহে এক মোরা আছে, মোরা খাইয়া মোরা বাসে। এই মোরা দেহের কোন জায়গায়, মাতাল রাজ্জাকে কয় অবহেলায়, দিন গিয়াছে সন্ধ্যাবেলায়, কান্দি এখন পারেরই আশায়। এতগুলি প্রশ্ন করে বাজান যখন করেছে, আমি বলতে পারবো কি নাই আমি জানি না। জানি না আমার মালিকের কাছে সব দিয়েছি, দিয়েছি তুলিয়া। আরে কোথায় আছো খাজা বাবা, কোথায় আছো খাজা বাবা, তুমি আমার খাজা বাবা, তুমি আমার খাজা বাবা, আরে তুমি আমায় তোরাইবা। তুমি আমায় তোরাইবা। আরে কোথায় আমার খাজা বাবা, কোথায় আমার খাজা বাবা, আরে কোথায় আমার গজালি বাবা, কোথায় আমার গজলি বাবা, আরে কোথায় আমার ওমর বাবা, কোথায় আমার আমার বাবা, তুমি আমায় তোরাইবা, কোথায় আমায় খাজা বাবা। তুমি আমায় তোরাইবা, কোথায় আমার খাজা বাবা। কি ৮৪ লক্ষ জুনি, এটা সনাতন ধর্মে বলে, কিন্তু আমাদের মুসলমান ধর্মে বলে ৬,০০০ আয়জা, ৬,০০০ বয়জা, ৬,০০০ গেজা, ৩ ৬ 18। আর সনাতন ধর্মে বলে ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে, জল আকারে ৯ লক্ষ বছর, গাছ আকারে ২০ লক্ষ বছর, কীট আকারে ১১ লক্ষ বছর, পাখি আকারে ১০ লক্ষ বছর, পশু আকারে ৩০ লক্ষ বছর, মনুষ্য আকারে তুমি ৪ লক্ষ বছর। এই ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে তারপরে তুমি এই মানব জন্ম। সনাতন ধর্মের লোক থাকলে তারা জানেন মানবের জন্মের আগের জন্ম হলো গাভীর জন্ম। আরো কথা জিজ্ঞেস করে, ৪৯ বায়ুজ গেল রইয়া, তার আগে ৭২,০০০ নারী, তুমি বলো না খুলিয়া। আমি বলবো তারে ধীরে ধীরে, কোথায় ধীরে ধীরে, আমি বাকি কিছু রাখবো না রে, বলবো কথা ধীরে ধীরে। বাকি কিছু রাখবো না রে, বলবো কথা ধীরে ধীরে। ৭২,০০০ নারী, এটা সায়েন্স মতে প্রমাণ করে। আপনারা খেয়াল করে দেখবেন আমার এই দেহটা ৭২ রোগের বেড়া, ৭২,০০০ রোগের টানা আমার এই দেহটা। এগুলি সবগুলি হইল নারী। এই রোগগুলি যদি না দিত তাহলে আমি হাতটা এরকম বাঁকা করতে পারতাম না। কিন্তু তার ভিতরে ৩টা নারী, প্রধান গেল রইয়া, ইরা, পিঙ্গলা, সুষমা। ইরা হইল বামে, পিঙ্গলার ডানে কিন্তু রয়, সুষমা মাঝ পথে উদয়িত হয়। যারা সাধু তারা জানে, যারা সাধু তারা জানে, আরে দমকে উপরে টানে, যারা সাধু তারা জানে। যখন যাইবা তুমি ওই ঘাটের কাছে, যেই ঘাট দিয়া এসেছো এই দুনিয়াতে, তুমি গুরু নামের ভক্তি দিয়া যাও রে পরিয়া। এজন্য তুমি বিয়ে করো না, আগে তুমি বিয়ে বসো। কার কাছে? একজন গজালি বাবার মতো তার কাছে, একজন ওমর চাঁদের কাছে গিয়ে, একজন বাবা ভান্ডারীর কাছে গিয়ে, এরকম যার তোমার
তোমাকে যাকে ভালো লাগে, এই নয়নে যাকে তোমার, যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ। আরে ভক্ত তারে বুকে জড়িয়ে ভেবা, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, পাপি দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গজালি সার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ওরা যাহার সাথে নাই, যার সাথে নাই প্রীতি, তার বুকাই কি মন বসিবে। জানো না রে প্রধান তম, কিসে গুরু ভজন হবে। জানো না রে প্রধান তম, প্রেম সোহাগাই কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন। প্রাণ বলব বৃন্দাবনে দিও প্রেমের আলিঙ্গন, দিও প্রেমের আলিঙ্গন রে। প্রিয় প্রেমের আলিঙ্গন। ও প্রেম সোহাগাই কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন। প্রাণ বলো গোবিন্দ জানা, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে। প্রিয় প্রেমের আলিঙ্গন। ও তোমার মুখে যাহা মিঠা লাগে, সইবা দাও প্রাণ বন্ধুর ভোগে। কে যাহা মিঠা লাগে, সপ্ন প্রাণ বন্ধুর ওর ভুগে। মুখে যাহা মিঠা লাগে, সইবা দাও ভান্ডারির ভোগে। পরাণ কাঁদবে যাহার লাগে, তাহার রূপে থেকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে মোর চাঁদের ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ওরা যাহার সাথে নাই, যার সাথে নাই প্রীতি, তার বুকাই কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। সবার চাইতে গোপন পিরিত, যার সাথে আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান রে। লাগে না রে ভেদ বিধান। ও বাবা পঞ্চরসে কাতর করা, মানব হারিতে ভরা। পঞ্চরসে কাতর করা, মানব হারিতে ভরা। এই পঞ্চরসে কাতর করা, মানব হারিতে ভরা রাধা বল্লভে কয়, পাইল যারা প্রেমের মরা মরল ভবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গজালি সার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যাহার সাথে, ওরা যাহার সাথে নাই, যার সাথে নাই প্রীতি, তার বুকাই কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন।
হাসি কান্না আনন্দ এই নিয়ে হয় গান। তরিকতের ভাই ব্রাদার যারা সবাইকে করিলাম সালাম। প্রশ্ন করে আমার কাছে কথা ভুলি না, এই দেহে 49 বায়ু বল গুরু তাই, পঞ্চবায়ু প্রধান বায়ু আমি তোমারে দেই কইয়া। প্রাণ অপ্রাণ জ্ঞান উদান সম, প্রাণ অপ্রাণ জ্ঞান সম উদান, এই 5টা বায়ু। উদান বায়ুটা যখন আমরা আসে দেখবেন পানি খাইলে ভাত খাইলে ঢেকুর আসে, এটাকে বলা হয় উদান বায়ু। প্রাণবায়ুটা হইল প্রধান। আমি রজ্জবদন বসে আছি, দাঁড়িয়ে আছি এই প্রাণবায়ুর শক্তিতে। প্রাণবায়ুটাই আল্লাহর শক্তি তোমারে জানাই। আল্লাহর শক্তি না থাকিলে আমরা, আল্লাহ আমাদের উপরে রহমত করে বিধায় আমরা চলতে পারি। আমার দেহের ভিতর প্রাণবায়ু আছে কিন্তু ভাই তারি, প্রাণবায়ু না থাকিলে চলতে পারতাম না। একদিন আমার চলে যেতে হবে এই দুনিয়া ছাড়িয়া। আজরাইল আসিবে যখন আমারই ধারে ধারে, প্রাণবায়ুটা নিয়ে যাবে বাবা, নিয়ে যাবে একবারে। আমায় কবর খোলায় রেখে দিয়া, আত্মীয় স্বজন সব কান দিয়া কবর খোলায় রেখে দিয়া। আমার আত্মীয় স্বজন যারা কাঁদবে যারে যারে, মা কাঁদিবে বাবা কাঁদবে, কাঁদবে জনম ভরে। মা কাঁদবে বাবা কাঁদবে, স্ত্রী কাঁদবে পুত্র কাঁদবে, সবাই কাঁদবে, সবাই একদিন চলে যাব। তাই বাবা এই পর্যন্ত আরো একটি তোমার কথা রয়। এই দেহে এক মরাই আছে, মরাই মরা খায়। দেখো তোমাকে ভিতরে গুরু যে সে হইল ভবের মরা, তার গুরুর কাছে মরা। তুমি যখন আসবে তোমাকেও মারবে। কোথায় নিয়ে মারবে? অনুরাগের বাঘে যারে ধরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজার, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে, ওরে অনুরাগে বাঘে যাবে ধরে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে। তোমাকে টান দিয়ে বুকের ভিতরে নিয়ে 3টা চাপ দিবে, রব্বি জিদনি ইলমা। রবের নাম তোমার কলবের ভিতরে জারি করে দিবে, তখন তোমার কলবের ভিতরে জিকির আপনি আপনিই হতে থাকবে। এই পর্যন্ত কথাই আমি রাখি আবরণ। আমার জ্ঞানে যা ধরেছে আমি করেছি পূরণ। যদি বাবা এর চাইতে আরো বেশি কিছু থাকে আমার জানা নাই, জানলেও আমি কিন্তু বর্তমানে অনেক কিছুই বলবো নাই। কিছুটা জানি, কিছুটা আবার জানি না, কিছুটা জানলেও বলবো না। এটা গুরুর কাছে জেনে নিবে তোমারে জানাই। গুরু হইল সিদ্ধ পুরুষ এই জগতে তাই। তবে এই পর্যন্ত কথাই আমি রাখি আবরণ। একটি গান করে বসে যাব মনেরই মতন। ভাবাছে যার গায়ে বাবা দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার পোহরা রে বাবা, সর্বঙ্গ
ভাবেরও ঘরে আলেক শহরে গজালি শাহ বিরাজ করে রে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল ওরে বাবা সে দরগা বাবা দেখলেই তারে চিনা যায় বাবা সে দরগা বাবা দেখলেই তারে চিনা যায় সর্বঙ্গ তাহার কোরআনে হবে সর্বঙ্গ তাহার কোরআনে আমাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আমাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ও বাবা আমার ছাড়ো তোমের জিকির করো পাইলে পাইতে পারো তাহার আমার ছাড়ো তবে জিকির করো পাইলে পাইতে পারো খোদারে ও বাবা গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন রূপে নয়ন দিয়েছে যেইজন গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন তার কি মরণের ভয় আছে রে বাবা তার কি মরণের ভয় আছে রে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আরে বাবা সে দরগা বাবা দেখলেই তারে চিনা যায় বাবা সে দরগা বাবা দেখলেই তারে চিনা যায় সর্বঙ্গ তাহার কোরআনে হরে সর্বঙ্গ তাহার কোরআনে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ও বাবা পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যেই জনা করে রে পিরিতি 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 ভীষণ পিরিতি পিরিতি যেই জনা করে রে বাবা পিরিতি করিয়া যে জন যাই মরিয়া পিরিতি করিয়া যে জন যাই মরিয়া সার্থক জনম কারো রে বাবা সার্থক জনম কারো রে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে চিনা যায় বাবা সে দরগা বাবা দেখলেই তারে চিনা যায় সর্বঙ্গ তাহার কোরআনে হরে সর্বঙ্গ তাহার কোরআনে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আরে বাবা যার গাই দেখলে তারে চেনা যায় সে দরগাই দেখলেই তারে চিনা যায় বাবা যার গাই বাবা দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ তাহার পোহরা রে বাবা সর্বঙ্গ তাহার পোহরা রে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরও ঘরে আলেক শহরে গজালি শাহ বিরাজ করে রে ভাবেরও ঘরে আলেক শহরে ওমর চান বাবা বিরাজ করে রে। গানের মধ্যে অনেক ভক্ত অনেক আসে গান